ঐতিহ্য মেনে জিয়াগঞ্জে পালিত হলো অরণ্য ষষ্ঠী উৎসব। আজ জিয়াগঞ্জ সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আড়ম্বর ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে পালিত হলো অরণ্য ষষ্ঠী উৎসব। লোকমুখে এই দিনটি জামাই ষষ্ঠী বা বাটা ষষ্ঠী নামেও পরিচিত। মা ষষ্ঠীর ব্রত পালন করে কন্যা, জামাই ও সন্তানদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় দিনভর পূজা অর্চনা, উপবাস ও নানান রীতিনীতি পালন করেন মহিলারা। সকাল থেকেই শহরের বিভিন্ন ষষ্ঠীতলায় মায়েদের ভিড় লক্ষ্য করা যায়। হাতে ফল, মিষ্টি ও বাটা পূজার উপকরণ নিয়ে তারা মা ষষ্ঠীর আশীর্বাদ প্রার্থনা করেন। এদিন মা ষষ্ঠীর প্রতিমা নয়, বরং বটগাছ বা পাকা ফলের গাছে পুজো দেওয়ার প্রথা প্রচলিত। এই উৎসবে আচার অনুষ্ঠানের পাশাপাশি বাড়িতে জামাইদের আপ্যায়নেরও বিশেষ আয়োজন দেখা যায়। জিয়াগঞ্জের গৌরাঙ্গপাড়ার বাসিন্দা সন্ধ্যা রায় জানান, এই দিনে আমরা মা ষষ্ঠীর কাছে সন্তানদের মঙ্গল ও জামাইদের দীর্ঘায়ু কামনা করে পূজা করি। তারপর বাড়িতে জামাই আদর করে নানা পদের খাবার খাওয়ানো হয়। এটা আমাদের বহু প্রজন্ম ধরে চলা এক ঐতিহ্য। আজকের দিনে ঘরে ঘরে ভাজাভুজি, মিষ্টি, খিচুড়ি, 5 রকম তরকারি, মাছ, মাংসের ভোজন পর্ব চলে দেদার। জামাইদের হাতে তৃপ্তি দিয়ে তৃপ্ত হন শাশুড়িরাও। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে মেতে ওঠে উৎসবের আমেজে। এভাবেই সংস্কৃতি আর পারিবারিক বন্ধনের সেতু বন্ধন রচনা করে আজ জিয়াগঞ্জবাসী পালন করলেন অরণ্য ষষ্ঠী। জিয়াগঞ্জ থেকে সময়ের কথা চ্যানেলের প্রশান্ত সাহার রিপোর্ট, সত্যের সন্ধানে আমরা সবাই। আজকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে আমাদের হিন্দু বাঙালিদের মধ্যে একটা প্রথা প্রচলন আছে, যেটা আমরা অরণ্য ষষ্ঠী বলি বা জামাই ষষ্ঠী বা অনেক অনেক দেশে বাটা ষষ্ঠীও বলে। অরণ্য ষষ্ঠী কথা হচ্ছে গিয়ে আমরা এক সময়তে, যে সময় যখন আমরা মূর্তি বা আমাদের কোনো রকম মূর্তি ছিল না, তখন আমরা প্রকৃতিকেই পুজো করতাম। আমরা পাথর, গাছ এগুলোকেই আমরা তা ভাবতাম যে এরাই আমাদের মানে সমস্ত কিছু উদ্ধার করবে বিপদ থেকে। এটা অ্যাকচুয়ালি এটা একটা প্রচলিত গল্প আছে যে পুরাকালে এক ব্রাহ্মণ রমণীর 3টে বৌমা ছিল, 3 পুত্রবধূ ছিল। তাদের মধ্যে ছোট পুত্রবধূ ছিল খুবই লোভী এবং সে যা পেত তাই খেয়ে নিত, এবং খেয়ে সে তার বাড়ির কালো বিড়ালটার উপর দোষ দিত। এইভাবে সে একদিন এই অরণ্য ষষ্ঠীর দিন সমস্ত তার শাশুড়ি যখন পুজোর জোগাড় করেছে, সেই লোভের চোটে সেই পুজোর আগেই সেই ফল মিষ্টান্ন খেয়ে নিচ্ছে এবং খেয়ে তার কালো বিড়ালটার উপরই দোষটা দিয়েছে। তা এই মতো অবস্থায় তার পরবর্তীকালে যখন তার 7টি সন্তান জন্ম হয় 7 বছরে, বিভিন্ন কারণে 7টি সন্তানকেই কিন্তু শিশু অবস্থাতেই খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার 6 মাস 3 মাসের মধ্যেই তারা হারিয়ে যায়। তা এইভাবে হারিয়ে যেতে যেতে তখন বাড়ির লোক এই রমণীকেই রাক্ষসী বলে চিহ্নিত করে। সেই তার গোটা মানে সন্তানদেরকে খেয়ে নিচ্ছে লোভের চোটে। সে তখন মনের দুঃখে এক অরণ্যে গিয়ে আশ্রয় নেয় এবং মা ষষ্ঠীর আরাধনা করে, এবং মা ষষ্ঠী তাকে তার কৃপা হিসাবে, বর হিসাবে তাকে দেয় যে না, তুই এখন থেকে সন্তানের মঙ্গল কামনার জন্য আমার পুজো কর, আমি তোকে তোর সন্তানের রক্ষা করবো। এই পুজোটা অ্যাকচুয়ালি মানে মূলত করা হয় বাড়ির সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে। আচ্ছা, বৃক্ষকে আমি বললাম যেটা অরণ্য ষষ্ঠী, যেহেতু আমরা এক সময় পৃথিবীর মানে আমরা আজ থেকে অনেকদিন আগে আমরা প্রকৃতিকেই পুজো করতাম, সেইখানেই আমরা অরণ্য এর একটা সামাজিক বা সাইন্টিফিক কারণ হচ্ছে কি, আমাদের গাছ না থাকলে আমরা সমস্ত কিছু বৃথা, ওটা প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য অরণ্যকে আমরা আজকে দেবতা হিসেবে পুজো করি। আর এটা এখন শাস্ত্রীয় আচার থেকে সামাজিক আচারটা অনেক বেশি, কারণ তারও একটা ব্যাখ্যা আছে। কুলীন প্রথা যখন ছিল সেই সময় মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে বয়স্ক লোকদের সঙ্গে বিয়ে দেওয়া হতো, 70 বছর 75 বছর, এবং তাদের এক একজনের কুলীন ব্রাহ্মণের প্রায় 50-60টা করে তাদের বউ ছিল। তারা বছরে হয়তো একবারও কোনো একটা শ্বশুর বাড়িতে পৌঁছাতে পারতো না। তা সেই আজকে ষষ্ঠীতেই সেই মেয়ে বা জামাইকে আজকে শ্বশুর বাড়ি থেকে আমন্ত্রণ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমান দিনে এটা আমাদের একটা সামাজিক, আমাদের হিন্দু বাঙালিদের মধ্যে একটা সামাজিক প্রথা। আজকে প্রত্যেক বাড়িতে মায়েরা তার সন্তান সন্ততির কল্যাণার্থে ষষ্ঠী দেবীকে আরাধনা করেন, এবং তার সঙ্গে বাড়িতে বিভিন্ন ফল মূল, অর্থাৎ যেহেতু এখন এই সময় গ্রীষ্মকাল,
হ্যাঁ, প্রচুর মানে রসনাযুক্ত ফল আমাদের এখানে এখন আমরা পাই, আম থেকে লিচু থেকে। সেই ফল মূলা দিয়ে আহার করা হয়, তার সঙ্গে বিভিন্ন মাছ মাংস যে যেমন খায়, হ্যাঁ সেখানে খাওয়া হয়। এবং অ্যাকচুয়ালি এটা এখন সামাজিক প্রথা এবং এটা একটা উৎসব, বাড়িতে সামাজিক উৎসব। তাই এমনি এখানে বটতলাতে নিত্য কর্ম করে আগে, তারপর ষষ্ঠীর ধ্যান করে, ষষ্ঠীর এখানে কেউ 10 উপাচারে বা 16 উপাচারে পূজা করেন, যার যেমন ক্ষমতা। হ্যাঁ, এবং এখানে অঞ্জলি দেওয়া হয় এবং ষষ্ঠীর একটা ধ্যান আছে, ষষ্ঠীর ধ্যান করে 16 উপাচারে বা 10 উপাচারে পুজো করার পর প্রত্যেককে অঞ্জলি দেওয়ানো হয় এবং প্রণাম করে। এগুলো আম ঘষা অর্থাৎ যেহেতু সুতোটা একটা তার কারণ হচ্ছে গিয়ে এই সময় যেহেতু এটা সন্তান সন্ততির মঙ্গলার্থে যদি আমরা পুজোটা করি, সেই জন্য আজকে ওদের প্রত্যেকটা একটা করে নতুন বস্ত্র দিতে হয় বাচ্চাদেরকে, শিশুদেরকে, হ্যাঁ বা সন্তানদেরকে। কিন্তু এক সময় এমন এক একটা বাড়িতে 10টা 12টা করে সন্তান তাদের বাবা মায়ের থাকতো, সেই কারণে প্রত্যেককে নতুন বস্ত্র দেওয়া সম্ভব হতো না। সেই লক্ষণ হিসাবেই একটা সাদা সুতোর মধ্যে হলুদ রং করে বা এই করে হাতের মানে ওটার লক্ষণ হিসাবে বেঁধে দেওয়া হয়। এখন বর্তমান দিনে আমাদের একটা করে ছেলে মেয়ে থাকা হওয়ার জন্য আমরা প্রত্যেককে একটা নতুন জামা কিনে দিই, কিন্তু তা সত্ত্বেও ওই লক্ষণটাকে বজায় রাখার জন্য সুতোটাকে আমরা হাতে এখনো বেঁধে দিই। আর আমার নাম দেবজয় ভট্টাচার্য, আমি জিয়াগঞ্জে বাড়ি। আমাদের চতুর্থ পুরুষ ধরে আমরা জিয়াগঞ্জে সুনামের সঙ্গে পৌরোহিত্য করে এসেছি, হ্যাঁ বা করছি। হ্যাঁ, ধন্যবাদ।